নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তাই তো আজকে চলে এলাম বসন্ত নিয়ে। বসন্ত তো রঙিন হয়, তাই না? তাই জন্য তোমাদের কাছে একটি রং করতে চলে এলাম। আমাদের শান্তিনিকেতনবাসীদের কাছে বসন্ত মানে শুধুই একটা কাল নয় বা একটা রং নয়, একটা আবেগ জড়িয়ে আছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকৃতি এবং আমরা মিলেমিশে যেন একাকার হয়ে যায়। আমাদের বসন্ত এলেই মনের মধ্যে সেই গানটিই বাজে, খোলদার খোল, লাগলো যে দোল। তাই জন্য পলাশকে কি ভুলতে পারি? তাই জন্য পলাশও এখানে নিয়ে চলে এসেছি। আর পলাশের সাথে সাথে আসে আম মুকুলের গন্ধ এবং কোকিলের ডাক। সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সেই মনে পড়ে যায় ছোট্টবেলাকার কথা। আম মুকুলের গন্ধ নাকে এলেই কেন জানি মন অন্যদিকে ঘুরে যায়। সে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, কথা বলতে বলতে ডালের কালারটি করে ফেললাম এবং এবারে এটাকে শেড দিতে বাকি আছে। প্রথমে এই কালারটি করেছিলাম ব্রাউন সাইনা দিয়ে এবং এর ওপর এবারে একটু ইয়েলো দেবো সুন্দর শেড আসার জন্য, এবং এরপরে কালো দিয়ে সেট করব। পলাশ গাছের ডালগুলো বন্ধু একটু কালো কালো হয়, তাই জন্যই কালো শেডটা দেওয়া, একটু ন্যাচারাল ব্যাপারটাকে টেনে নিয়ে আসা। এরপর আমি পাখিটিকে রং করব। কোকিল কালোই হয়, আমি ছোট থেকে এই পাখি অনেক দেখেছি, আর আশ্চর্য রকম ভাবে এর চোখগুলিকে দেখতাম। এর চোখগুলি না লাল হয়। আমি দূর থেকে ওর শুধু মণি খুঁজে বেড়াতাম, কিন্তু ওর মণি আমি কোনোদিন দেখতেই পাইনি। আর কালো হয় বলেই বন্ধুরা, কোয়েল পাখি কোথা থেকে যে কুহু কুহু গান করে বোঝাই যায় না, তাকে খুঁজেই পাওয়া যায় না। প্রকৃতি তাকে এমনই রূপ দিয়েছে যে সে যেন কারোর চোখে ধরা না পড়ে। এবারে পলাশ রং করে নেব। পলাশ হয় আগুন কালারের। পলাশ গাছে এ সময় পাতা থাকে না, শুধুই থাকে ফুল আর ফুল। দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। আমি এই রংটি কমলা দিয়ে করেছিলাম। আগুন কালারটি নিয়ে আসার জন্য লাল রঙও ব্যবহার করেছি, লাল রঙের শেড দিয়েছি। কোকিল পাখির চোখ লাল হয়, সেজন্য প্রথমে চোখটিকে রং করে নিলাম, তারপরে এখানে শেডগুলো দেবো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রংটি কমপ্লিট হয়ে গেল। দেখে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে আমার পেজটিকে ফলো করো। তোমাদের পছন্দের মতো আরও নতুন নতুন নিয়ে আসবো।